সবার বাড়িতে সব সময় মজুদ থাকে এমন উপকরণ দিয়েই আজকে আমি তোমাদের সাথে সহজ একটি রান্না শেয়ার করব। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি খুবই ছোটোখাটো একটা রেসিপি শেয়ার করব, আর খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এখানে আমি ডালটা রান্না করার জন্য নিয়ে নিছি ডাল। আর ডালটাকে আমি আগে থেকেই কিন্তু ভিজিয়ে রাখছিলাম আর কি, অনেকক্ষণ সময় পর্যন্ত এই ডালটাকে আমি ভিজিয়ে রাখছি। তো ফুলে ডাবল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এই ডালটাকে কিন্তু আমি খুব ভালো করে ফ্রেশ করে ধুয়ে নেব। আর ডালটাকে ফ্রেশ করে ধুয়ে নেওয়ার পরে এখানে আমি দেখো ডালটাকে ধুয়ে তারপরে কিন্তু নিয়ে নিছি। আর নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ। ঝালটা কিন্তু তোমরা যেমন খাও তেমন করেই দিতে পারো। তারপরে হচ্ছে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা। তো তোমরা চাইলে আরও অন্য উপকরণ দিতে পারো। আর দিয়ে দিচ্ছি তেল। তো সবগুলো উপকরণ দেওয়ার পরে কিন্তু এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। আর এই পানিতেই কিন্তু ডালটা সিদ্ধ হবে এবং ভুনা ভুনা হবে। আমি আর পানি অ্যাড করব না। তো একটু নেড়ে চেড়ে ভালো করে তারপরে কিন্তু চুলায় বসায় দেব। তো দেখো আমি কিন্তু চুলায় দিয়ে দিছি আর ডালটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো নেড়ে চেড়ে দেওয়ার পরে দেখো ডালটা কিন্তু একেবারেই গলে হালুয়া হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি একটু নেড়ে চেড়ে দেব। আর নেড়ে চেড়ে দিয়ে তারপরে কিন্তু ডালটাকে আমি অনেকক্ষণ পর্যন্ত রান্না করে নেব, যেহেতু আমি একেবারে ভুনা ভুনা করব। তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দিচ্ছি চালতা। যেহেতু এখন চালতার সিজন, তো চালতা দিয়ে ডাল বোনা করে খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে। তো চালতাটা দেওয়ার পরে কিন্তু আমি নেড়ে চেড়ে এই চালতাটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমি ডালটাকে রান্না করে নেব। তো দেখো আমি আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো ডালটা যেহেতু হয়ে গেছে, এই পর্যায়ে এসে ডালটাকে আমি বাগার দেব। তার জন্য কিন্তু এখানে আমি দিয়ে দিছি তেল। আর তেলের মধ্যে দিয়ে দিছি মরিচ। তো মরিচটা ভেজে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি রসুন কুচি আর হচ্ছে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। তো রসুন আর পেঁয়াজটা দেওয়ার পরে কিন্তু ভালো করে নেড়েচেড়ে আমি লাল বর্ণের করে নেব। তো দেখো অনেকটা কিন্তু লাল বর্ণের হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি ডালের মধ্যে কিন্তু এই ফোড়নগুলো ছেড়ে দেব। তো দেখো ডালের মধ্যে দেওয়ার পরে কিন্তু ডালের রঙটা একেবারেই চেঞ্জ হয়ে গেছে। তো দেখো ডাল বোনার রেসিপিটা কিন্তু খাওয়ার জন্য একেবারেই রেডি। আর এমন ডাল বোনা থাকলে কিন্তু দুপুরের ভাত খাওয়ার কোনো কষ্ট হয় না, আর ভাত খেতে খুবই ভালো লাগে। তো এমন ডাল বোনা হলে কিন্তু খুবই সুস্বাদু লাগে। তো এই পর্যায়ে এসে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ধনেপাতা কুচি। আর এই ধনেপাতা কুচির ফ্লেভারটা আমার কাছে অনেকটাই ভালো লাগে। তো তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু একটা রেসিপি, আর কম সময়ের মধ্যে অল্প উপকরণে একটা রেসিপি, আর সেটা হচ্ছে ডাল বোনার রেসিপি। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আর ডাল বোনাটা কিন্তু অবশ্যই তোমরা এই চালতার সিজন থাকতে থাকতে অবশ্যই ট্রাই করবে। খেতে কিন্তু খুবই ভালো লাগে এই ডাল বোনার রেসিপিটা। আর ডাল বোনা পছন্দ করে না এমন কেউই নেই। তো আল্লাহ হাফেজ।